যে অসত্য কথা বলে আর সব পুণ্য শেষ হয়ে যায়। মাতা পিতার মৃত্যু তিথিতে যে সাধ ইত্যাদি না করে তার যে পাপ হবে, আমার সেই পাপ হবে। কারণ ভগবান বেদ পুরাণে ধর্মের কথা অনেক লিখে গেছে, কিন্তু সেসব কেউ পালন করে না। পিতামাতা আজকে মরে গেলে পিতামাতাকে কেউ মনে রাখতে চায় না। কারণ কারণ যে আমাকে বা আমাদের এই পৃথিবীকে আলো দেখিয়েছে সেই মাতা পিতা ধন্য। তাই সেই মাতা পিতার মৃত্যু তিথিতে শ্রাদ্ধ ইত্যাদি করা উচিত। আরও বললেন হরিণ যে শিবরাত্রির দিনে যে মিলন করে, মৈতন্যী করে, শিবরাত্রির দিনে যে আহার করে, তার যে পাপ হয় আমার সেই পাপ হবে। কারণ হরিণ জানে যে কোন দিনে কি আহার করলে কি করলে পাপ হবে না পুণ্য হবে। আমাদের এই মানব জন্ম নেওয়া ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। কারণ আমরা কিছুই জানি না। আমার পূর্বপুরুষরা যেগুলা বলে গেছে, আমার পিতামাতারা আস্তে আস্তে সব ভুলে গেছে, আমরা কিছুই জানি না। কারণ তাই জন্য আমি বলছি ছোট শিশুদের ধর্ম সম্পর্কে কিছু জানান। আর এই কথা বলে যখন দাঁড়াইলেন হরিণ, তখন বদ্ধ বললেন, বেশ ঠিক আছে, যাও, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আর এই কথা শুনে হরিণ জল পান করে চলে গেলেন আশ্রমে। আর এভাবেই 3টি হরিণ যখন চলে গেলেন, তখন গাছেই বসে রইলেন ওই বদ্ধ তাদের অপেক্ষায়। কত বিশ্বাস, কত আশা যে হ্যাঁ কথা দিয়েছে আসবে।